আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। আপনারা সবাই কেমন আছেন? পবিত্র মাহে রমজান, সকলকে রমজানের শুভেচ্ছা। আপনারা সবাই আত্মসংযমের মাস, নিজেকে সংযম রাখার চেষ্টা করবেন। যাই হোক, একটা কথা বলি। কথাটা হচ্ছে, আমরা বিশেষ করে 17 বছর থেকে 20 বছর শুধু শিক্ষার পিছনে কাটিয়ে দেই। শুধু শিক্ষা। সাধারণত আমরা 6 বছর বয়সে শিক্ষা জীবন শুরু করি, বা 5 বছর বয়সে। তারপর থেকে 17 বছর থেকে 20 বছর শুধু শিক্ষা জীবনের পিছনেই কাটিয়ে দিই। এরপরে বাকি যতটুকু সময় থাকে ততটুকু সরকারি একটা চাকরির পিছনে কাটিয়ে দিই। এরপর যখন আমাদের কিছুই হয় না, তখন আমরা হায় হুতাশ করে শেষ হয়ে যাই যে আসলে আমাদের কি করা উচিত। কিন্তু এখানে যেটা বলতে চাই, ব্যাপারটা হচ্ছে, আমরা যদি সাধারণত এইচএসসির পরে যেই সমস্ত কর্মতে ঝুঁকি নেই, উইথাউট এগ্রিকালচার, বা যে সমস্ত কর্মতে ঝুঁকি নেই, বা কলকারখানার কাজগুলো বাদ দিয়ে সাধারণ যে কাজগুলো, এইগুলোর সাথে যদি প্রত্যেকটা সন্তানকে মানিয়ে নিতে শিখাতে পারি, তারা যদি কাজ করতে তখন থেকে এই 16 বছর 17 বছর বয়স থেকে যদি ছোট ছোট কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করতে পারে, যখন আসলে সরকারি চাকরির যে বয়সটা আমাদের নির্ধারিত 30 বছর, সেটা যখন শেষ হয়ে যাবে, ততদিনে ওই স্টুডেন্টটা এতটাই অভিজ্ঞ হয়ে যাবে যে সে শিখে যাবে তার কি করা উচিত। সে বুঝতে পারবে যে আসলে সরকারি চাকরি থেকে আমার জন্য আরো ভালো অপরচুনিটি আছে, আমি অভিজ্ঞতা অর্জন করেছি। জাস্ট এই সুযোগটুকু যদি আমি পাই, তাহলে দেখা যাবে যে আমি এর থেকে বেটার কিছু ডিজার্ভ করি বা করতে পারবো। সেই অভিজ্ঞতা তৈরি করার জন্য এই এসএসসির পর থেকে কিছু না কিছু কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে। ধারণাটা কি জানেন? যে ধারণাটা হচ্ছে যে আমার ছেলে একটা পেট্রোল পাম্পে কাজ করবে, অসম্ভব। আমার ছেলে একটা ওয়েটারের কাজ করবে, ইম্পসিবল। আমি অনেক বড় একটা মাপের মানুষ। আসলে আমরা কিছুই না। এই অভিজ্ঞতাটা যদি ছোট থেকে তৈরি হয়, যখন আমি একটা ভালো ওনার হব বা ভালো একটা কাজে নিজেকে নিয়োজিত করব, ওই অভিজ্ঞতাগুলো কিন্তু আমার কাজে লাগবে। আর 30 বছর 35 বছর বয়সে যদি বাবার 5 কোটি টাকা আইনা যদি একটা ইনভেস্ট করি বা একটা ব্যবসা শুরু করি, অভিজ্ঞতার কারণে দেখা যাচ্ছে যে আমার ওই বড় ইনভেস্টে ধস নেমে যাচ্ছে। আমাদের অভিজ্ঞতার কারণেই হচ্ছে এই কাজগুলো আগে থেকেই শেখা উচিত, জানা উচিত এবং বোঝা উচিত। আর তার থেকে বড় কথা হচ্ছে, কাজে কিন্তু লজ্জা নেই। দেখেছি, আসলে এই বিষয়গুলো বলতে চাই না, অনেকের সরাসরি আঘাত লাগতে পারে, যে অনেক কাজ আছে যেগুলো লজ্জাজনক, নিকৃষ্ট কাজ। এগুলো আমাদের সন্তানরা করছে, আমরা করছি। পিতামাতার সম্মানে লাগছে না। কিন্তু যদি আমরা কোনো কাজ করতে যাই, সাধারণ যদি কোনো কাজ করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের পিতামাতাদের সম্মানের বড়াইয়ের শেষ নেই। এই জায়গাটা থেকে আমাদের প্রত্যেকের বেরিয়ে যাওয়া উচিত। প্রত্যেকের নিজের জায়গা থেকে সচেতন হওয়া উচিত। প্রত্যেকের নিজেকে যোগ্য এবং অভিজ্ঞ করে তোলা উচিত। আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ রমজান মাসে অত্যন্ত নৈতিকতার সাথে দিনটা যেন শেষ হয়, সেই চেষ্টা আমরা সবাই করব। কেউ যেন কারো মাধ্যমে ক্ষতিগ্রস্ত না হই, অথবা কষ্ট অথবা আঘাতপ্রাপ্ত না হই, এদিকটা খেয়াল রাখবো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।